কিন্তু 13টা বছর প্রতিটা দিন এই যে শীতের সময় যে ঠান্ডা বাতাস, এই বাতাস কিন্তু তার এই 3 মাস বা 4 মাস যে শীতের মাসটা থাকে, এই প্রতিটা দিন তার এই ঠান্ডা বাতাসগুলো তার জেলখানার রুমের মধ্যে ঢুকতো। কিভাবে? জেলখানায় কি দরজা আছে? দরজা থাকে না, লোহার শিক থাকে। সেই লোহার শিকের মাঝে 4 আঙ্গুল 5 আঙ্গুলের ফাঁকা থাকে, এই ঠান্ডা বাতাসগুলো সেইখান থেকে ঢুকতো। তিনি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন একটা কম্বল দিয়ে। ঠান্ডা লাগতো কিনা? কষ্ট হতো। কিন্তু যখন দেখা করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছেন, বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আপনাদের কোরআনের পাখিকে তারা তাদের ইচ্ছা মতন সাক্ষী নিছে, তার বিরুদ্ধে সাক্ষী নিছে এমন যে ব্যক্তি সাক্ষী কোর্টে এসে উপস্থিত হয় নাই, পুলিশের লেখা সাক্ষ্য সেটাই সাক্ষী হিসাবে গ্রহণ করে নিছে। তারা 47 জন সাক্ষী দিছে, আমাদেরকে বলছে আপনাদের পক্ষে 13 জন দিতে পারবেন। সেই 13 জনের একজনকে আবার অপহরণ করেও নিয়ে গেছে। জানেন না? সুখরঞ্জন বালির কথা চিনেন? নাম শুনছেন? তাকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। দমদম কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। কিন্তু তার মুখ থেকে, সেই হিন্দু হওয়ার পরেও তার মুখ থেকে একটা মিথ্যা কথা স্বীকৃতি দিতে পারে নাই। আর যারা এসে কোর্টে সাক্ষী দিলেন, তারা কি ছিলেন জানেন? তারা ছিলেন টলার চোর, কেউ ছিলেন কলা চোর, কেউ ছিলেন তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করছে সেই মামলার আসামি। যিনি মামলা করছেন তার বয়স 1971 সালে, তার কাগজ অনুযায়ী বয়স ছিল 7। তিনি দেখছেন 8 মাইল দূরে সুখরঞ্জন বালির বাড়িতে বিশা বালিকে হত্যা করতে দেখছেন উনি। কত মাইল দূর থেকে? তার চোখ কি দূরবীনের চোখ? দূরবীনের চোখ, সে তাই দেখছে। কত বড় মিথ্যা কথা! ক্যাপ্টেন এজাজ পারেরহাট বন্দরে আসছে। পারেরহাট বন্দরে এসে, পারেরহাট বন্দর হলো স্বর্ণের বাজার, সেই বাজারে এসে ডাকাতি হইল। পাক হানাদার বাহিনীরা স্বর্ণ লুট করলো বা স্বর্ণ নিয়ে গেল। তখন দেখা গেল একজন সাক্ষী বলতেছে, আমরা সেই সময় দেখেছি সাইদি সাহেবকে। কিসে দেখছেন? ঝুড়ি আছে না, ঝুড়ির মধ্যে করে তিনি কাঁসার প্লেট, কাঁসার গ্লাস, কাঁসার জগ, মগ, এই সমস্ত ঝুড়ির মধ্যে করে মাথায় করে নিয়ে যাচ্ছেন। শুধু নাউজুবিল্লাহ। দেখেন, স্বর্ণের বাজার থেকে তিনি কি বোকাশোকা মানুষ, চিন্তা করেন। স্বর্ণের বাজার থেকে স্বর্ণ লুট হয়ে গেল, তিনি নিয়ে যাচ্ছেন কাঁসার থাল। স্বর্ণ দামি না কাঁসা দামি? তিনি কি তাহলে তাই করছেন? করেন নাই। যদি তিনি সেই সময় স্বর্ণই লুট করতেন, তাহলে তার বাড়িটা কি থাকতো? প্রাসাদ থাকতো, প্রাসাদ, বেগম পাড়ার মতন বাড়ি থাকতো। সাইদি সাহেবের বাড়ি কিরকম বাড়ি? 10 বছর এমপি ছিলেন, আর এখন তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও বাড়ি রাজার বাড়ির মতন হয়ে যায়। হয় কি না? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লামা সাইদি কোরআনের দাওয়াত দিছেন, চাইলে কোরআনের দাওয়াত দিয়েও অনেক টাকা কামাতে পারতেন, কিন্তু তিনি টাকার দিকে চান নাই। ইসলামী ব্যাংক চিনেন? অনেক বড় ব্যাংক কিনা? সারা বিশ্বের 1000তম ব্যাংকের মধ্যে একটা ব্যাংক। সমগ্র পৃথিবীর ভিতরে 1000টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক। সেই ব্যাংকের মালিক হতে পারতেন, ডিরেক্টর হতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই।
মানুষের জন্য করে দিছেন। আজকে বাংলাদেশে সব থেকে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, তাই নয় কি? টাকার দিকে তাকাইছেন? টাকার দিকে তাকান নাই, ইসলামের দাওয়াত দিছেন, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, চেয়েছেন এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে, চেয়েছেন কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমার মুরব্বী এখানে বললেন, ওনার প্রতিটি দোয়ার মধ্যে থেকে এই দোয়াটা কখনোই মিস যায় নাই, শাহাদাতের তামান্না। তিনি শাহাদাতের তামান্নাও করতেন, এটাই ঠিক। শহীদি মৃত্যুর জন্য দোয়া করতেন, কিন্তু দোয়াটা ছিল অন্যরকম, যে আমি মঞ্চে আসি, আমাকে গুলি করে হত্যা করা হলো। এবং এই আক্রমণ তো তিনি একবার না অনেকবার হয়েছেন, কিন্তু আল্লাহ তাকে হায়াত দিছেন, অনেকবার আক্রমণ হয়েছে। মানুষটি কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে 13টি বছর বন্দী ছিলেন। 13টা বছর, 13টা বছর আপনাদের কাছে কোরআনের কথা বলার সুযোগ পায় নাই, আপনারাও শুনতে পান নাই। এটা আল্লাহর পরীক্ষা তার উপরে। তিনি ধৈর্য ধরে থেকেছেন। এই যে ঠান্ডা বাতাস, এই যে ঠান্ডা বাতাস, শীতের বাতাস, আমরা এখন ভালো আছি, ভালো আছি কিনা? সারা দিক থেকে প্যান্ডেল দিয়ে আটকানো, বাতাস ঢুকতেছে না। আমি একটু আগে আসার সময় বাতাস লাগতেছিল, শীত লাগতেছিল। কিন্তু 13টা বছর প্রতিটা দিন এই যে শীতের সময় যে ঠান্ডা বাতাস, এই বাতাস কিন্তু তার এই 3 মাস বা 4 মাস যে শীতের মাসটা থাকে, এই প্রতিটা দিন তার এই ঠান্ডা বাতাসগুলো তার জেলখানার রুমের মধ্যে ঢুকতো। কিভাবে? জেলখানায় কি দরজা আছে? দরজা থাকে না, লোহার শিক থাকে। সেই লোহার শিকের মাঝে 4 আঙ্গুল 5 আঙ্গুলের ফাঁকা থাকে, এই ঠান্ডা বাতাসগুলো সেইখান থেকে ঢুকত। তিনি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন একটা কম্বল দিয়ে। ঠান্ডা লাগতো কিনা? কষ্ট হতো। কিন্তু যখন দেখা করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছেন, বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আপনারা দেখছেন না একদম শেষ দিনের ভিডিও? হাসপাতালে নিয়ে আসছে, একজনে জিজ্ঞেস করছে কষ্ট পাচ্ছেন, কিছু হয়েছে, ব্যথা আছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। একটি চমৎকার সুন্দর জান্নাতি হাসি দিয়ে সকলকে সালাম জানিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। ঠিক কিনা? কোরআনের পাখি, যার ডাকে তিনি সাড়া দিয়েছেন হাসি মুখে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, খুশি অর্জনের জন্য তার জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন। যে কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন গোটা বাংলাদেশ ব্যাপী, সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে বিলিয়ে দিতে একটা মুহূর্তের জন্য দ্বিধা করেন নাই।